জিপ করে সেন্ড করো, একটু তাড়াতাড়ি করার লাগবে। হ্যাঁ এটা একটু দেখো, পালাই যাচ্ছে না। হোয়াটসঅ্যাপে যাই, গ্রুপে আছে, ওকে ধরে দিয়ে ফালাই দিই, হ্যাঁ দিয়ে সেন্ড দিয়ে যাবে। ওকে, তো রাকিবুল তোমার স্ক্রিনটা একটু অফ করো, আমার স্ক্রিনটা আমি চালু করি। হ্যাঁ, তুমি আবার অন করবা। হ্যাঁ, তোমাকে আবার অন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই আমার স্ক্রিন শেয়ারটা করি। হ্যাঁ, দেখি রাকিবুল যে ইমেজগুলো আমাকে সেন্ড করলো সেগুলো হচ্ছে, তার মধ্যে একটা ইমেজ নেই, আমরা সমস্যা নেই, একটা ইমেজ নিয়ে আমি একটু ইয়ার করি। একটা ইমেজ নেই, এখান থেকে একটা কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এইটা ছিল ইমেজ রাকিবুলের। এই ইমেজটাতে আমরা কি করব, প্রপার্টিসে গিয়ে আমরা দেখছি, এবং তার যে ট্যাগ গুলা ছিল কমেন্টসের, সেই ট্যাগ গুলা আমরা নেব, নিয়ে ফাইনালি আমাদের একটা জায়গাটা টেক্সট এডিটরে যাই, বা যে কোনো ভাবেই যাই না কেন যাচ্ছি, বা আমি এটাতে যাই, আমি একটু বেশি এটা পছন্দ করি, এটাতে যাচ্ছি। গিয়া আমরা একটু ইয়া করি, এগুলো ছিল আমাদের ট্যাগ, তাই তো? ফার্স্ট টাইম আমরা কি করব, যেটা আমাদের করার দরকার সেটা হচ্ছে যে একটু ইয়া করবো আর কি, এটাকে সরাই ফেলে, এই লেটারগুলোকে সরাই ফেলে আমরা কি করবো, একটু হ্যাশ দিই, হ্যাশ দিয়ে অল দিই, দিয়ে আমরা কি করবো, হ্যাশট্যাগ যে আমরা বলি না, হ্যাশট্যাগ বলি না, হ্যালো, হ্যাশট্যাগ ব্যবহার করব। আচ্ছা, এখানে দেখি হ্যাশট্যাগ ব্যবহার করবো আমরা এইভাবে, কিন্তু একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা এই মাঝখানে একটা এই পুরোটাকে একটা ট্যাগ, এই হ্যাশট্যাগ যখন ব্যবহার করবো, সেক্ষেত্রে কি করবো, আমরা প্রথমটা নেব এরকম করে, মানে প্রথম থেকে প্রথম স্মল লেটার নেব, কিন্তু আবার যেখানে দেখা যাচ্ছে আরো একটা নতুন করে লেটার নেওয়া দরকার, যেমন এখানে দুইটা একখানে করে দিলাম, রেসপন্সিভ এই আরটা বড় করে দেব, দিয়ে আমরা কি বুঝতেছি, ঠিক তেমনি ভাবেই আমরা এটা করব, বুঝতেছি? আচ্ছা, এইটা কি আমরা এইভাবে করব। হ্যাঁ, প্লাগ ইন করি, তারপরে রেসপন্সিভ আছে, এইটাকে যাই, ঠিক স্লাইডার দিছি, ডিজাইন দিছি, ওয়েবসাইট দিছি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস গ্যালারি বিল্ডার, এটা লাগবে, এটা লাগবে, দিয়ে ব্যবহার করব। লাইভ চ্যাট, এটা আমরা কি করব, এটা দিই, গুগল ম্যাপ দিই, ট্যাবলেট, পিসি, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমাদের এগুলো রাখলাম, আমাদের সবথেকে এগুলো একটু কম ইয়া হবে, গুগল ম্যাপ, ল্যাপটপ, পিসি এগুলো বাদ দিই, দিয়ে আমাদের একটু ওয়েব, ডব্লিউপি এটা রাখি, লিঙ্কডইন এটা বাদ রাখি, কাস্টমার পেজ, মানে সব থেকে বেশি প্রিয়োরিটি যেগুলো সেগুলো বাদ দেবো, ল্যান্ডিং পেজ, ওয়েব পেজ। আমরা কি করবো, এগুলানকে এক একটা কি করব, হ্যাশট্যাগ করে নেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, টপ কোয়ালিটি, ইউনিক ডিজাইন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডিসকাউন্ট, আচ্ছা, ওয়েব হোস্টিং, ওয়ান পেজ ডিজাইন, কন্ট্যাক্ট 7 ফর্ম, নাকি কন্ট্যাক্ট ফর্ম 7, এরপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, ঠিক আছে, নন প্রফিট ওয়েবসাইট। আচ্ছা, ফাইনালি এটা আমাদের দরকার ছিল। এখন আমরা কি করব, এটা যেহেতু করলাম, এরপরে আমরা কি করতে পারি, হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো একটু কোনটা একটু সামনের দিকে নিতে পারি, যেমন ওয়েব পেজ, ডব্লিউপি, এটা আমরা কি করতে পারি, এগুলো একটু আরো একটু সামনে নিই, ঠিক আছে, সামনে নেই। আর কি সামনে নিতে পারে, যে ইউনিক ডিজাইন, এটা কথাটা একটু টপ কোয়ালিটি, ইউনিক ডিজাইন, এই কথাগুলো একটু সামনের দিকে নেই, ঠিক আছে, নিয়ে মোটামুটি এগুলো সবগুলো আমাদের হ্যাশট্যাগ, তাই তো? হ্যালো, আচ্ছা রাকিবুল, তাহলে আমি তোমাকে এই যে এখানে সেটিং এ, এখানে তোমাকে এই হ্যাশট্যাগ গুলো সব প্ল্যান পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এখন তুমি শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো।
আবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম। হ্যাঁ, জি স্যার। স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে ফাইবারে যাও, ফাইবারে যাও, ফাইবারে যাও। জি স্যার। আচ্ছা ফাইবারে যাও আগে, এগুলো পরে কপি করো, ফাইবারে যাও। আচ্ছা তুমি গিগস দিছো, সেইগুলো গিগস দিলেন কই? আচ্ছা হ্যাঁ, এই যে গিগসের 3 ডট আছে না, ডট 3টা আছে না, দেখি গিগসের 3টা ডট আছে না। ওকে, এখানে দেখি স্ট্যাটিক্সে যাই, দেখি তাও যাইতে পারি। ওকে, আচ্ছা এখান থেকে এখানে আমরা দেখতেছি গিগের ইমপ্রেশন কিরকম তোমার, 128টা, তাই তো? আচ্ছা জি স্যার। ওকে, গিগের প্রিভিউ দেখি, এটা গিগের প্রিভিউ যাই, আবার ওই আগের পেজ থেকে যাইতে পারি। হ্যাঁ, গিগের প্রিভিউ যাই। সামথিং তোমার একটা মেসেজ আছে, তুমি কি মেসেজ চেক করছিলা? জি স্যার, হ্যাঁ মেসেজ স্যার ইয়ে থেকে মানে ইয়ে থেকে দিছিল, ফাইবার থেকে। কি বলে? স্যার ওই যে মানে যদি মানে কমে করে দিয়ে এরকম মানে ইয়ে অফারটা করে প্রথমে থেকে শুরু করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নোটিফিকেশন আছে, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন এটা কি করি, শেয়ার, শেয়ার ইউর গিগ, শেয়ার ইউর গিগ। স্যার এটা কোথায় শেয়ার? এই ডাইন পাশে, একটু ডাইন পাশে যাও, উপরে, ওখানে না, জি স্যার। আরে ওখানে না, নিচে আসো, আর নিচে, একটু নিচে আসো, উপরে যাবে। হ্যাঁ, গ্রে টাইপের একটা দেখতে পাচ্ছ, ওখানে, ওখানে না, আর একটু উপরে যাও, উপরে যাও, একেবারে উপরে যাও। এই যে একটা বাটন দেখতে পাচ্ছ না, গ্রিন বাটন, ডাইন সাইডে, ও আচ্ছা, এটা স্যার এটা। ডাইন সাইডে, ও ডাইন আচ্ছা সাইডে। আচ্ছা, আচ্ছা ডান সাইডে, হ্যাঁ আচ্ছা, জি স্যার। দাও। এটা ঠিক মারবো? হ্যাঁ ক্লিক করো, গিগ শেয়ার করা, ও আচ্ছা ফেসবুকে, আচ্ছা ফেসবুক দাও। আচ্ছা স্যার। আচ্ছা এটাকে ইয়েটা বড় করে নাও, স্ক্রিনটা বড় করো। আচ্ছা তোমার এটা গিগ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, চেক ইট আউট লেখার কথাটা আছে না, চেক ইট আউট আছে না, জি স্যার। এটা ক্রস করবে না, থাক। এখানে তুমি তোমার গিগের টাইটেলটা দাও, গিগের টাইটেলটা নিয়ে আসো, যেভাবে আমাদের শেয়ার করব, ঠিক আছে? গিগের টাইটেলটা কপি করে নিয়ে আসো তো। এবার নিয়ে আসতে হবে স্যার। হ্যাঁ কপি করে নিয়ে আসো, ঠিক আছে? তুমি যদি গিগের টাইটেল না নিয়ে আসো, না নিয়ে আসো, সমস্যা নেই। হ্যাঁ, আই উইল ডু রেসপন্সিভ ডিজাইন, ওকে দাও, গিয়েতে যাও, ব্রাউজারে যাও, হ্যাঁ গিয়ে দাও, পেস্ট করে দাও, বুঝছো? এরপরে আমাদের কি আসছিল, নিচে আসো, একটা লাইন দাও, ইন্টারসাপ দিয়ে নিচে আসো। আচ্ছা এখন তুমি করবা কি, ওই আমাদের ট্যাগলাইন ছিল না, ট্যাগলাইন নিয়ে আসো, জি স্যার। আচ্ছা ট্যাগ দাও। আচ্ছা হ্যাশট্যাগ গিলেন ব্যবহার করো, দাও, দাও, পেস্ট করে দাও। তাহলে হ্যাশট্যাগ গিলেন দেখতেছি আমাদের কি হয়েছে, এক একটা হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে কি, হ্যালো, জি জি স্যার। তুমি হ্যাশট্যাগ অনেকগুলান দিতে পারবা না, হ্যাশট্যাগ কিন্তু লিমিটেড দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা মানে যেগুলো দেখতেছো তোমার ব্লু হয়ে গেছে, এগুলো কিন্তু তোমার হ্যাশট্যাগ হয়ে গেছে, মানে লিঙ্ক টাইপ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। আর বাকিগুলো স্যার কি করবো তাহলে? বাকিগুলো থাক, ঠিক আছে? এখন তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু বিষয় থাকে, যেমন বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, দেখো অন্য কোনো বিষয় ছড়ায়া ওই চ্যাট সরাই ফেলো, থেকে চ্যাট সরাই ফেলো, লাইভ চ্যাট সরায়া বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট বসাই দাও। মানে ওই চ্যাট আর লাইভ চ্যাট এটাকে ইয়া করো, পিছন দিকে এনে দাও, তাই না, এনে দাও, আচ্ছা স্যার। আচ্ছা নিয়ে আসো, ওই যে নিয়ে আসো, উপরে দেখো তোমার, হ্যাঁ কার্সরের কাছে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে সরাইয়া পিছন দিকে নিয়ে আসো, কাট করে শেষে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে এসে তুমি ইয়া করো, ওই যে বিজনেস ওয়েবসাইট আর কর্পোরেট ওয়েবসাইট, এই কথা দুইটা একটু বেশি দরকার, এই দুইটা কি ইয়া করো, একটু সামনের দিকে আসো, নিয়ে আসো। হুম, ঠিক আছে, কাট করে নাও, কাট করে সামনে নাও, হ্যাঁ কোনোটার সামনে নাও। হুম, তাহলে এই দুইটার দরকার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা জি তো স্যার। যেটার যতটুকু প্রিয়োরিটি সেরকম দিয়ে জাস্ট যখন তোমার হয়ে গেল, এখন তুমি কি করবা, জি স্যার। তোমার নিউজ ফিড আছে না, নিউজ ফিডে রাখবা, জি শুধু স্যার। ফ্রেন্ডসে না, পাবলিক করে দাও, এটাকে প্রাইভেসিটা পাবলিক করে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে দেখতেছো? পাবলিক এই হ্যাঁ নিচে, হ্যাঁ ওইটাকে পাবলিক করে দাও, পাবলিক করে সবসময় পাবলিক করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তুমি নিউজ ফিডে রাখবা সবসময়, স্টোরিতে রাখলে না রাখলে সেটা তোমার ইচ্ছা, স্টোরিতে যদি রাখো রাখো,
তোমার ইচ্ছা, কিন্তু সবসময় পাবলিক করবা দুইটাকে। পাবলিক করে ফাইনালি কি করবা, পোস্ট শেয়ার করো। এই ট্যাগগুলো কপি করে নাও, সবগুলা পুরাটাকে কপি করে নাও, এই লেখা সহ ট্যাগগুলো কপি করে নাও, পুরাটা কপি করে নাও। ওকে, এখন শেয়ার করো। পোস্ট টু ফেসবুক। হ্যাঁ দাও, পোস্ট টু ফেসবুক দাও। আচ্ছা, তোমার এটা কি হবে, ফেসবুকে তোমার পোস্ট হয়ে যাবে পাবলিক ভাবে, ঠিক আছে। মানে লিঙ্কডইনে করব, হ্যাঁ লিঙ্কডইনে করো, টুইটারে করো। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। যাও প্রোফাইলে যাও, লিঙ্কডইনে যাও। লিঙ্কডইনে সাধারণত সে ওইভাবে আসে না, ট্রাই অ্যাগেন দাও, ট্রাই ফিড দাও। মানে স্যার লিঙ্কডইনে ভাই হচ্ছে ডাইরেক্ট ইউআরএল দিতে নিষেধ করেন, ডাইরেক্ট ইউআরএল দিতে ঝামেলা করবে, লিঙ্ক শর্ট না ইউজ করতে হবে, আমরা ব্লক করে দেবো দিদি। আচ্ছা ইয়া করো, আচ্ছা লিঙ্কডইন বাদ দিই। আচ্ছা লিঙ্কডইন আপাতত বাদ দাও, সমস্যা না, তুমি ইয়েতে যাও, তুমি আপাতত টুইটারে যাও, আমি দেখাচ্ছি তোমাদের, টুইটারে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমার যে লিঙ্কটা পাচ্ছ, এখন তুমি কি করো, নিচে ইয়া করো, একটু লোডিং নিচ্ছে, দাঁড়াও, লোডিং নিচ্ছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, তুমি ইয়া করো, এখন ওই উপরের দিকে একেবারে সামনের দিকে, সেকের সামনের দিকে, সেক আউটের সামনের দিকে তোমার ওই পুরা যে কপি করা টেক্সটটা সেটা পেস্ট করে দাও, দাও। আচ্ছা, আর বাকি গিলান কি হচ্ছে, ট্যাগ হিসাবে ইউজ হচ্ছে না, তুমি বাকি ট্যাগ গিলানকে কেটে দিতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে তোমার। হ্যাঁ, এটাকে কেটে দাও, বাকি ট্যাগ গিলান কেটে দাও, দিছো। আর টুইটারে একটা স্পেশালিটি বিষয় হচ্ছে যে তুমি কিন্তু খুব বেশি পরিমাণে টেক্সট নিতে পারবে না, কিন্তু তোমাকে লিঙ্কটা নিতে হবে, কিন্তু লিঙ্কটা নিতে হবে। আর চেক আউট একটা কথা তোমার ট্যাগ বানাই দিতে হবে। তো সুতরাং তুমি সেইভাবে সাজাও বেশ কিছু। কারণ টুইটারে হচ্ছে খুব শর্ট টেক্সটের জন্য আসলে টুইটার, ঠিক আছে। তুমি হ্যাঁ হ্যাঁ, তুমি বেশ কিছু নিয়ে করতে পারো, বেশ কিছু ট্যাগ কাটে দাও, কাটাই দিয়া তোমাকে, হ্যাঁ দেখো যতক্ষণ ফিল আপ হবে, চেক আউট করে নাও, একটা চেক আউট লিখে দিতে পারো। আচ্ছা, বাকি তুমি ইয়া করো, হ্যাঁ লিঙ্কটা রাখবা কিন্তু। আর বাকি তুমি ওই যে টেক্সটগুলা, লিঙ্কের সামনে যে টেক্সটগুলা আছে না, এই টেক্সটগুলাও কেটে দাও এখান থেকে। এই যে বাকি টাকায় যে লিঙ্কটা আছে না, একেবারে লিঙ্কের সামনে আসো, HTTP। স্যার এটা যদি কেটে দিই তাহলে স্যার ইয়া হবে দাও না, সমস্যা নাই, সমস্যা নাই, দাও তুমি যাও, তাড়াতাড়ি করে একটু। না না, লিঙ্কটা কেটে দিচ্ছ কেন, লিঙ্কের সামনে যাইতে বলছিলাম তোমাকে। HTTPS এর সামনে যাও, হ্যাঁ এটা গিয়ে চেক থেকে এই ডিজাইন পর্যন্ত কেটে দাও, আচ্ছা স্যার কেটে দাও। আর তুমি কেটে দিচ্ছ, তোমাকে বলতেছি চেক থেকে ডিজাইন পর্যন্ত কেটে দাও, এই মানে টেক্সটের ইয়ে পর্যন্ত, লিঙ্কের সামনে পর্যন্ত সিলেক্ট করো, সিলেক্ট করো, সিলেক্ট করো, সিলেক্ট করো, হ্যাঁ 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 কেটে দাও। আচ্ছা, এখন যেটা বিষয় আছে, তুমি লিঙ্কটাকে একটু সরাও তো, হালকা একটা, পুরোটা সিলেক্ট করো, আগে সিলেক্ট করো, সিলেক্ট করো, সিলেক্ট করে হ্যাঁ এটা তুই কিবোর্ড দিয়ে কেটে দাও। আচ্ছা, হচ্ছে না, তুমি আবার ইয়ে করো, ইয়ে দাও, ইয়ে দাও, কন্ট্রোল জেড দাও, আন্ডার দাও। আচ্ছা, তার মানে তোমাকে টেক্সট একটু সরাইতে হবে, তুমি বেশ কিছু সরাও, সরাও, হ্যাঁ ক্যারোসল বা বেশ কিছু তুমি সরাও, সরাই তুমি লিঙ্কটাকে পুরোটাকে দেখো, শো করো, কেটে নাও, কেটে নাও। আর কয়টা, আচ্ছা আর 6টা টেক্সট লাগবে, স্লাইডারটা সরাই নিতে পারো, স্লাইডারটা রেখে দাও না, ডব্লিউপিটা রেখে দাও, ইয়ে করো, ডব্লিউপিটা কেটে দিতে পারতা, ক্যারোসল ডিজাইন কেটে দাও, স্লাইডারটা রেখে দিয়ে ডব্লিউপি কেটে দাও। মোটামুটি হয়ে গেছে না, ক্যারোসলটা কেটে দাও, ক্যারোসলটা কেটে দাও, ক্যারোসল ডিজাইন কেটে দাও, আটটা কেটে দাও, কমাটাও কেটে দাও। আর চেক আউট যেটা তুমি দিছিলে না হ্যাশট্যাগ দিয়ে, চেক আউটটা শেষের দিকে আনো, কমা দিয়ে চেক আউটটাকে শেষের দিকে নিয়ে আসো। নিয়ে আসো,
ঠিক আছে। আচ্ছা, মোটামুটি দেখতেছি আমাদের হয়ে গেছে। আর তুমি একটু যদি কমা গেলেন, যদি সব প্রত্যেকটা থেকে কম করাইতে পারতা তাও কিন্তু আরো সুন্দর হতো। আচ্ছা যাই হোক, হয়ে গেছে। তো এইভাবে, আচ্ছা স্যার। আচ্ছা কমা গেলেন কেটে দাও, কমা গেলেন কেটে দাও। দেখা যাচ্ছে 4টা টেক্সট কিন্তু বেশি দেখা নিতে পারি আমরা এখনো, জি স্যার। নিতে পারো। আচ্ছা এইভাবেই যাও। হুম, এ আমরা কি দেখছি? সুরজ, মনোয়ার, সাদিক, জি ভাই দেখতে পাচ্ছি, শুভ, দেখতে পাচ্ছি। কমা দিয়ে একটু স্পেস রাখবো। হ্যাঁ, আমাদের টেক্সট একটু কমাই নেব, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা একটা বিষয়। হ্যাঁ, এখন আমরা আরো নতুন করে দুই একটা ট্যাগ নিতে পারি। ওয়ান পেজ ডিজাইন হয় কিনা দেখি, না হলে ওয়ান পেজ। আচ্ছা দেখি, হয়েছে। জি স্যার, বলছি স্যার। তাহলে মোটামুটি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? টুইট করে শেয়ার করে দিই। এগুলো শেয়ার করলে কি লাভ আর কি ক্ষতি, তাই তো? ভাইয়া হ্যাঁ আপনাকে টিকটকে শেয়ার করতে হবে? হ্যাঁ, আপনাকে টিকটকে শেয়ার করতে হবে ভাই? টিকটক, জি ভাই। হ্যাঁ করতে পারি আমরা, যেখান থেকে নিতে পারি না কেন নিতে পারি, সমস্যা নাই। এখন আমরা যেটা যাই, আমি একটা লিঙ্ক তোমাকে দিচ্ছি, শোনো। বলছি স্যার। আচ্ছা তুমি ইয়েতে যাও, এই আমি তোমাকে বলতেছি rebrand.ly, LY। দেখো তো দেখি, এইটাতে লিঙ্কটাতে যাও তো। ঠিক আছে, গেছো? জি স্যার। আচ্ছা, গিয়ে ওখানে লিঙ্কটা তোমার ওই যেটা শেয়ারের লিঙ্ক ছিল সেটা থেকে আমরা কি করতে পারি? লিঙ্ক শেয়ার করতে পারি। আরো লিঙ্ক শেয়ার করার জন্য আরো বেশ কিছু ইয়ে আছে, ওয়েবসাইট আছে যেগুলো তুমি লিঙ্ক শর্টকাটে নিতে পারো, জি স্যার। জানো? না স্যার, এটা স্যার এর আগে কখনো মানে ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে আরো একটা দিচ্ছি, সহজ পারবা, শোনো। জি স্যার। তুমি এটাতে যাও, যাও। ওকে, তোমার যে শেয়ার করার জন্য ইয়েটা যাও তো, আবার গিগে যাও তো, গিগে যাও, জি স্যার। গিগে যাও। ওই যে গিগের শেয়ারের জন্য কপি লিঙ্ক আছে না, এই যে লিঙ্কটা আছে না, একটা লিঙ্ক দেখা যাচ্ছে, লিঙ্ক লিঙ্ক হোয়াটসঅ্যাপের পাশে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের পাশে একটা লিঙ্ক চেনের মতো দেখা যাচ্ছে না? হোয়াটসঅ্যাপের পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা কপি লিঙ্ক করো, জি স্যার। কপি করো, কপি করে তুমি ইয়েতে যাও। হ্যাঁ, ওই যে লিঙ্ক শর্টানো যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেটাতে যাও। ওই এখানে পেস্টিওর লিঙ্ক দাও, লং ইউআরএল দিছো। জি স্যার। আচ্ছা, দিয়ে তোমার ওই যে পেছনে যে একেবারে কোডটা আছে না, GYRBDX, তুমি ওইটা কপি করে ওই পিছনে দিতে পারো, বা তোমার খুশি যাই হোক দাও, ওটা দিয়ে দেখো দেখে আছে কিনা। ওই যে তোমার কোনটা? ওই লিঙ্কটা দেখো, ফুল লিঙ্কে যেটা তুমি পেস্ট করলে না একটু আগে, হ্যাঁ। ওইটার লিঙ্কের শেষের দিকে দেখো যেখানে কার্সরটা আছে, GYRBDX দেখাচ্ছে কিনা ওখানে না? জি স্যার। এখানে না স্যার? হ্যাঁ হ্যাঁ, যেখানে কার্সরটা নেওয়া আছে শেষের দিকে দেখো, শেষের দিকে সর্বশেষের 6টা ক্যারেক্টার দেখো, GYRBDX দেখাচ্ছে না? ওই কোডটা কপি করে এটা পেছনে নাও দেখি, বা তোমার ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার এখানে ইচ্ছা মতো দাও, পেস্ট করে দাও, শর্ট এন্ড করে দাও, ক্লিক করো বাটনটাতে, ওইটা বাটনটাতে ক্লিক করো, বাটনটাতে ক্লিক করো। আচ্ছা, দেখা যাচ্ছে যে দিস বিং অ্যান ওইডি কি আসতেছে? একটু বলো তো, আমি ভালো। doesn't belong to an OECD related website. আচ্ছা, তুমি ওই লিঙ্কটাতে ইয়ে করো, যেটা শর্ট এন্ডের যে বাটনটা আছে ওইটাতে সামনে এগুলো সরাই ফেলো তো দেখি, বাটনের। মানে এগুলো সরানো হবে? হ্যাঁ, এগুলো সরাই ফেলো দেখি। দেখি, ক্লিক করো দেখি ডাইরেক্ট বাটনটাতে। আচ্ছা, ইটস ইউআরএল ডাজ নট সিম ইন বিং টু ওএসএম রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা Related website. আচ্ছা, তার মানে এটা ওয়েবসাইট তোমার এখান থেকে যাবে না, তোমাকে আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি নাকি, লিঙ্ক শর্ট এর জন্য। হ্যাঁ, অন্য শর্টনার ইউজ করেন স্যার? হ্যাঁ, না অন্য শর্টনার ইউজ করি, এই ওয়েবসাইট দিয়ে হচ্ছে না। তাহলে অন্য শর্টনার ইউজ করে দেখি, রিব্র্যান্ডটা করলে করা যাইতো। কোথায় আমাদের এখানে? আচ্ছা, এই টেক্সটে দেখো, মেসেজে দেখো, আমি দিচ্ছি। এই যে আরেকজন দিচ্ছে তন্ময় গায়ন শর্ট ইউআরএল, এটাও করতে পারো, আমি যেটা দিলাম সেটাও দেখতে পারো।
হুম, তোমার যে ওই যে ইয়ার লিঙ্কটা যেটা ছিল ফাইবারের যে লিঙ্কটা সেটাকে ইউজ করো, উপরে দাও, উপরে ফেলাই দিবা। জি স্যার। হ্যাঁ, কপি লিঙ্ক করে তুমি এটাতে এনে পেস্ট করে ফেলাই দাও। লিঙ্ক কি কপি হলো না? উপরে উপরে উপরেরটা 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 উপরেরটা, নিচেরটা না, উপরেরটা উপরেরটা। লিসো শর্ট করো, শর্ট এন্ড বাটনটা ক্লিক করো পাশে, কিছু করা লাগবে না, বাটনটা ক্লিক করো জাস্ট। দেখি এটা কি আসে। আচ্ছা, তুমি যে লিঙ্কটা পাইছো না, এটা ব্লক করে দাও, ব্লক করে দাও, উপরে যে নোটিফিকেশনটা ব্লক করে দাও। এই লিঙ্কটা কপি করে নাও, কপি বাটন চাপ। না না, কপি যে, হ্যাঁ ওইটা ওইটা ওইটাই, কপি চাপলে কপি হবে। আচ্ছা, এখন তুমি কি করবা, ইয়াতে যাও, লিঙ্কডিনে যাও, লিঙ্কডিনে যাও, ডাইরেক্ট লিঙ্কডিনে ঢোকো। হুম, জি স্যার। এখানে তোমার লিঙ্কডিনে তোমার ওই যে আগের ভাবে যেখানে যে টুইটারে যেরকম লিঙ্ক দিলা বা ফেসবুকে যেরকম দিলা না, জি স্যার। আচ্ছা সেই ফেসবুকে যেরকম ভাবে দিলা সেটাও কপি করে নিতে পারো, সেটা নিয়ে আসো এখানে। মানে পোস্টে করবো না? হ্যাঁ, পোস্টে পোস্টেই 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 পোস্টেই, এখানে ডাইরেক্টলি পোস্ট করবা। হুম, ফেসবুক কোথায়, ফেসবুক? ফেসবুকে করবো। আচ্ছা আচ্ছা, ফেসবুকটা থেকে নাও, একটু তোমার প্রোফাইলে ঢোকো, লিঙ্কডইন দেখো, পুরো পোস্টটাকে। এটাকে সি মোড দাও, কপি করো পুরাটাই। আচ্ছা, কপি করছো, করে যাও, দাও দাও, পেস্ট করো। হ্যাঁ, এবং ফাইনালি নিচের দিকে পেস্ট করবা, লিঙ্কটা আসবা, লিঙ্কটা নিয়ে আসো এখান থেকে আবার কপি করে, জি স্যার। শর্টনার ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে টুইটারের ওয়েবসাইটে ঢোকো, টুইটারের ওয়েবসাইটে ঢোকো, না ইয়া লিঙ্কডিনের ওয়েবসাইটে ঢোকো, লিঙ্কডিনে। ও সরি। এখানে একটু ইয়া করো, একটু ফাঁকা রেখে, হ্যাঁ ফাঁকা রেখে একটু দাও, লিঙ্কটা দাও, দিছো? জি স্যার। ওকে। গুড হচ্ছে। হুম, ক্যাননট ডিসপ্লে প্রিভিউ। আচ্ছা প্রিভিউ এখানে না দেখা যাক, সমস্যা নাই। এখানে তুমি সামনে লিখে দাও যে চেক আউট অন ফাইবার, সামনে একটা টেক্সট লিখে দাও তুমি, এই যে লিঙ্কটার সামনে লিখে দাও চেক আউট অন ফাইবার। জি স্যার। আচ্ছা লেখো, সমস্যা নেই, চেক আউট অন ফাইবার, ঠিক আছে। তুমি চেক আউট কথাটা সামনে ইয়ে করে ফেলো, ওই স্পেসটা সরাই ফেলো, চেক আউট, আউটের স্পেস আছে না, না হ্যাশ না, চেক আউট। হ্যাঁ, এটা দিয়ে দাও, হ্যাঁ দিয়ে আর এক লাইনে করে নাও, চেক আউট অন ফাইবার এই কথাটাকে এক লাইনে করে নাও। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এক লাইনে, তোমাকে বলতেছি একটা ওয়ার্ডের মধ্যে না, চেক আউট অন ফাইবার আর লিঙ্কটা আছে না যেটা, হ্যাঁ। সেটাকে এক লাইনে করে নাও। ও আচ্ছা 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 আচ্ছা। লিঙ্কের সামনে একটা স্পেস আছে, সেটা কেটে দাও। হ্যাঁ, এটা ডিলিট চাপো, ডিলিট। হ্যাঁ, নিচের দিকে আসো। হ্যাঁ, তো এখন চেক আউট। আচ্ছা হ্যাঁ, ওই চেক আউট কথাটা সুন্দরভাবে লেখো, এটা একটা সেন্টেন্সের মধ্যে করে লিখে দাও, চেক আউট অন ফাইবার, চেক আউট অন ফাইবার, চেক আউট এই দুইটার মধ্যে স্পেসটা কেটে দাও। হ্যাঁ, দিয়ে পোস্ট করো। স্যার ফাইবারটা স্যার লাল আসতেছে। লাল আসে, সমস্যা না, তুমি দেখো এখন পোস্টে তোমার, তুমি যখন শেয়ার করো, পোস্ট দাও। টার্ন অন দাও বা টার্ন নট নাও দাও, যাই খুশি দাও না কেন, পোস্ট রিমাইন্ডার দিবে কেন। আচ্ছা ওকে, তোমার পোস্টের এখন খেয়াল করো তো, পোস্টটা পাবলিশ নাকি পাবলিক নাকি ইয়া হয়েছে। পাবলিক। আচ্ছা, পাবলিক হয়ে গেছে, যাই হোক হয়ে গেছে। এখন ঠিক এইভাবে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট যেখানে থাকে না কেন আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো। লিংকটা স্যার এই এখন থেকে শর্ট করার লিংকটাই ব্যবহার করব সব জায়গায়। হ্যাঁ, করতে পারি, ঠিক আছে। এবং খুব সহজেই কি করতে পারবে, এখান থেকে আমরা আমাদের ইমপ্রেশন বাড়াইতে পারি। আর একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু ভ্যালিড, জি অবৈধ না কিন্তু। জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার। এরকম আরো আছে, হোয়াটসঅ্যাপে আছে, আপনার অপশন দেখেন হয়তো হোয়াটসঅ্যাপ আছে। জি স্যার, মানে এখন এইভাবে স্যার অন্যান্য যেগুলো আমি চালাই, হোয়াটসঅ্যাপ, তারপর অন্যান্য যেগুলো চালাই সব জায়গায় এটা শেয়ার করব। হ্যাঁ, শেয়ার করতে পারবো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এখন আমাদের এখানে বুঝতে সমস্যা হলো বা কারো কোনো সাজেশন আছে কিনা এরকম, কোনটা করলে ভালো হয় আরো? সুরজ ভাইয়া, হ্যালো। আচ্ছা, আমাদের কোনো সাজেশন?
ও হ্যাঁ, আর একটা বিষয় আমাদের দেখার বাকি ছিল। হ্যাঁ জি স্যার। রাকিবুল, জি স্যার বলো। তোমার গিগটা আসলে পেজে আছে কিনা, সার্চ পেজে আসতেছে কিনা, সেটা কিভাবে চেক করবা? স্যার আমি লিঙ্কটা দিয়ে আপনারা ঢুকে দেখেন। না না, আমি তোমার লিঙ্ক দিয়ে ঢুকতে পারবো না, তোমারটা দিয়ে ঢুকো তুমি, তোমার দিয়ে ও ঢুকো। আচ্ছা আচ্ছা। প্রোফাইলে যাও, নিচে একেবারে আসো, সাপোর্ট, একেবারে নিচের দিকে আসো, একেবারে নিচে আসো। জি স্যার আগে নোট করে নিচ্ছি। আচ্ছা নিচের দিকে আসো, এখানে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট, জি স্যার। ক্লিক করো। এখান থেকে তোমার সেলার সাবে ঢোকো। সেলার হাব। ভাই এই সামনে ভাই একটা মেসেজ দিতে ভাই প্রিন্টারেস্ট ইউজ করা যায় কিনা সেটা বলতে। হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট ইউজ করা যায়। পিন্টারেস্ট ইউজ করতে গেলে অবশ্যই আমাদের ইমেজ ইউজ করতে হবে কিন্তু আবার। আচ্ছা সেলার সাবে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আরো একটু নিচের দিকে আসি, এখানে আসি সাবমিটেড রিকোয়েস্ট। আচ্ছা এখান থেকে আমরা সাবজেক্ট সিলেক্ট করি। আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে কিভাবে আসলে যোগাযোগ করবো, গিগে দেই, গিগে দেই, গিগ। প্লিজ সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট করবো এখান থেকে আরেকটা। আমরা চেক করবো, আমরা গিগে আসলে কোনো দিব না। মাই গিগ ইজ নট অ্যাপিয়ারিং ইন সার্চ, দেখি সার্চে দেই, আমার অ্যাপিয়ারেন্সে করতেছি না। গিগে সিলেক্ট করি, গিগটা সিলেক্ট ইউর গিগ। এখানে দেখাচ্ছে আপনার গিগ অ্যাক্টিভ আছে, যদি আপনার গিগ অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ দেখাবে। এখন কি লেখা আসতেছে, ইউর গিগ ইজ ডিসঅ্যাপিয়ার্ড না কি দেখাচ্ছে, ডিসপ্লেড ইন দ্য সার্চ রেজাল্ট। যদি আপনার ডিসপ্লে করায় বা শো করায় সার্চ পেজে তাহলে ঠিক আছে। প্লিজ নোট দ্যাট দিস পেজ আর sorted by different algorithm in order to optimize and personalize the return কি রেজাল্ট ফর দ্য ইউজার্স ফর ডুইং দ্যাট সামথিং, এরকম কিছু টেক্সট আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন যদি গিগ অ্যাফেয়ার্স মানে শো যদি না করায় তাহলে আসবে আপনার যে এখানে ডিসপ্লে নট ডিসপ্লে এরকম সামথিং আসবে, এরকম আসবে না, ঠিক আছে। এটা চেক করার জন্য জাস্ট। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে কিভাবে আমরা চেক করতে পারি যে আমাদের গিগটা আসলে পাবলিশ হয় সেটা সার্চ পেজে দেখাচ্ছে কিনা। পাবলিশ হয়ে গেছে অনেক সময় কিন্তু সার্চ পেজে অ্যাড হয়নি। জি স্যার। আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম ভাবে আমরা চেক করে নিতে পারি। আর আমরা আমাদের কি করি, অবশ্যই কি করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আমরা শেয়ার করব। জি স্যার। আচ্ছা তন্ময় গায়ন বলছিল যে ভাই আমার কি গিগ আসলে পিন্টারেস্টে করতে পারি নাকি। পিন্টারেস্টে অবশ্যই করতে পারি, করতে পারবো না কেন। পিন্টারেস্টে করতে গেলে একটা বিষয় আছে, পিন্টারেস্টে করতে গেলে আপনার আকর্ষণীয় ইমেজ ব্যবহার করবেন ফার্স্ট টাইম, প্রথম আপনি যেটা টার্গেটে রাখবেন। হ্যাঁ ভাই, এখন ওই ইমেজ সাইজটাও করছে, ওরা আপডেট করছে। আগে যে ইমেজ সাইজ ছিল সেই ইমেজটা নিচ্ছে না, এখন 200 গুণ 300 করছে। আচ্ছা ওই পিন্টারেস্টে। হ্যাঁ ভাই। আচ্ছা পিন্টারেস্টে সহজভাবে সুন্দর একটা বিষয় আছে। পিন্টারেস্টে আপনারা ক্রোমের এক্সটেনশন নিতে পারবেন, পিন্টারেস্ট এক্সটেনশন। হ্যাঁ ভাই, ওইটাই সবথেকে সহজ। আচ্ছা সব থেকে সহজ আছে, আপনি জাস্ট যাবেন এবং পিন্টারেস্টে কি করবেন, খুব সহজেই যখন কোনো ইমেজের উপরে যাবেন, আপনার গিগে যাবেন, গিগে গিয়ে ওই ইমেজটা যেটা আপনার সুন্দর ইমেজ মনে হচ্ছে সেই ইমেজটাতে সাইডে দেখবেন সেভ আসতেছে, সেভ করে দিবেন। পিন্টারেস্ট বাটন আসতেছে, পিন্টারেস্টে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, পিন্টারেস্টে পোস্ট করার জন্য পাবেন, প্যানেল পাবেন, যে ইনপুট প্যানেল পাবেন, সেখানে ইনপুট করে আপনি ফাইনালি কি করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। হ্যালো, আমি কি ঠিক বলছি? আচ্ছা তাহলে ওটার বিষয় যদি থাকতেছে, এক্সটেনশনে যাই। তোমার ব্রাউজারে আছে না রাকিবুল, তোমার পিকচারটা আছে না কোণে, একেবারে পিকচার কোণে একটা দেখাচ্ছে না, তোমার পিকচার দেখা যাচ্ছে না ব্রাউজারের কোণে, একেবারে ডান পাশে কোণে, একেবারে ডান পাশে কোণে দেখো একটা পিকচার, তোমার ছোট করে ছবি দেখা যাচ্ছে না কোণে, তার পাশে আরেকটা দেখা যাচ্ছে না, তার পাশে একটু আসো, বাম পাশে একটু আসো। হ্যাঁ হ্যাঁ, এটা আছে এক্সটেনশন, হ্যাঁ ক্লিক করো। আচ্ছা ম্যানেজ এক্সটেনশনে যাও, ঠিক আছে। আবার ওই যে বাম পাশে দেখো তিনটা বার আছে, আইকন বারের মতো, এখানে নিচের দিকে, একেবারে নিচের দিকে আসো, ওপেন ক্রোম ওয়েব স্টোর, গেছো গিয়ে এখানে সার্চে লিখবা পিন্টারেস্ট, পিন্টারেস্ট, হ্যাঁ লিখে একটু ওয়েট করো, ওয়েট করে ইন্টার চাপ দিবা, ওয়েট করে ইন্টার চাপ দাও। হ্যাঁ 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 এটাই। আচ্ছা এখানে আসতেছে তোমার দেখো অফার্ড বাই pinterest.com, তার মানে এটা হচ্ছে অফিসিয়ালটা। হ্যাঁ এটাকে তুমি করো, ঢোকো, এটা ঢুকে এটা অ্যাড করো,
ক্লিক করো, অ্যাড টু ক্রোম। একটু কম। ইয়েস দাও, অ্যাড এক্সটেনশন দাও। তোমার কি পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে? না স্যার, আমি স্যার পিন্টারেস্টে কি করে আমি স্যার বুঝতে পারলাম না। পিন্টারেস্ট হচ্ছে ইমেজ শেয়ার করার সব থেকে ভালো মাধ্যম, এবং পিন্টারেস্ট থেকে অনেক কিছু শেখার আছে, আইডিয়ার। ঠিক আছে, আচ্ছা স্যার। পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে তোমার? pinterest.com-এ না ঢোকো। স্যার, আমার pinterest.com-এ ঢুকলে তুমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবা, এবং সেখান থেকেই খুব সহজেই এদিকে একটু তোমার আসো, গিগে আসো, তোমার গিগ পেজটা যেটা শো করেছে সেটাতে আসো, যেখান থেকে গিগের, না না এটা না, গিগ একটা শো করাইলো না, যেখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে আসলাম আমরা, এটা না, তারপরেরটা। আচ্ছা এইটা এইটা, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটাতে একটু ইয়ে কত ক্রস করে দাও, এটা উপরে, হ্যাঁ এটা ক্রস করে দাও, ক্রস কাটে রিলোড দাও দেখি। আচ্ছা, এখানে যখন তুমি ইমেজটার উপরে একটু মাউসটা হ্যাঁ করো, হোভার করো, দেখতেছো ডান পাশে এই যে বাম পাশে সেভ আছে, সেভ বাটনটা আছে লাল, হ্যাঁ এখানে ক্লিক করবা, সেভ দিবা। হ্যাঁ সেভ দাও, হ্যাঁ দাও। যখন তুমি সেভ করবা তখন তোমার সেভ হয়ে যাবে। তোমার মতো মনে হয় অ্যাকাউন্ট করা আছে মনে হয় নাকি? ভাই না থাকলে তো আসতো না, হ্যাঁ না থাকলে তো অ্যাকাউন্ট না থাকলে তো এরকম আসতো না। হ্যাঁ সেটাই তো, তোমার অ্যাকাউন্ট করা আছে, ওপেন করা আছে সামথিং। pinterest.com তো বলছে জি স্যার, থাকতে পারে, তাহলে আমি দেখি তো। তোমার বানান ভুল হয়েছে, পিন্টারেস্ট হয়েছে, প্রিন্টারেস্ট না, পিন্টারেস্ট, পিন PIN আর কোড সেক্টর প্রিন্টারেস্ট না, প্রিন্টারেস্ট, পিন পিন PIN, প্রিন না, পিন হবে মানে পি ইন্টারেস্ট। তুমি এখান থেকে ঢুকে খুব সহজেই তো তোমার অ্যাকাউন্ট আছে। স্যার অ্যাকাউন্ট তো খুলে আছে দেখতেছি। তা খুব সহজে আমরা কি করতে পারি, ওখান থেকে সেভ করে দিতে পারি একটা বিষয়, আর একটা আবার যাই গিগে, আর গিগে ইমেজে যাই। জি স্যার। আচ্ছা, আর গিগে ইমেজটা গিগে যাই। আচ্ছা, এখানে ডান পাশে একটা দেখি, ওই যে মানে জুমের মতো একটা আছে ডান পাশে বাটন একটা, খেয়াল করে দেখি। জি স্যার। দেখি দেখি, ক্লিক করি, এটা না স্যার? ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, ক্লিক করে আমরা দেখতে পারি যে এরকম সেম কোনো আছে কিনা, সেটাও দেখতে পারি। তোমার ইমেজের মতো আরো ইমেজ আছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু। জি স্যার। আচ্ছা, এটা দেখতে পারি খুব সহজে। ক্রস করে দেই, এটা ক্রস করে দেই, ক্রস। আচ্ছা, ওখান থেকে তুমি ডাইরেক্ট সেভ করলা, ডাইরেক্ট সেভ না করে ওখানে তোমার বেশ কিছু, আবার দেখি সেভের কাছে যাও দেখি। এখানে, হ্যাঁ এখানে তোমার এই যে সিলেক্ট ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে দেখি। তুমি এখানে কি করতে পারবা, ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করে বিভিন্ন ধরনের তুমি এরপরে কি করতে পারবা, এরপরে দিয়ে তুমি ক্লিপবোর্ড, এই যে ক্লিপবোর্ড নিচে আছে না, জি স্যার। এখানে ক্লিপবোর্ডে ক্লিক করো। ক্লিপবোর্ডে ক্লিক করে তুমি কি করতে পারবা, এখানে তোমার পোস্টের যে ইয়েগুলান আছে সেগুলান শেয়ার করো। ওই যে কপি করে নিয়ে আসো আবার। ট্যাগগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইনে তো মনে হয় ফাইনালি শেয়ার করছিলাম, লিঙ্কডইন থেকে কপি করে নিয়ে আসো সবগুলো, কপি করে নাও, পুরাটা কপি করো, লিঙ্ক সহ কপি করো। আচ্ছা আচ্ছা। দাও, কোথায় গেছে তুমি? তোমার গিগ ইমেজে যাও, গিগ ইমেজে যাও, গিগে ছিল। আচ্ছা আচ্ছা, কি গেছিলাম? এখানে পেস্ট করে দাও, পুরোটা কম হয়ে যাবে। পেস্ট করো, দিছো? জি স্যার, করছি। আচ্ছা, এখন দাও, দাও, ক্রিয়েট দাও। ঠিক আছে, ইউ কুড নট ক্রিয়েট এ নিউ বোর্ড। কুড নট ক্রিয়েট নিউ বোর্ড। আচ্ছা, তোমার সামথিং কোনো বোর্ড ক্রিয়েট করা হবে, ওইখানে হবে না, আর ইউআরএল অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, হ্যালো, ক্লোজ করো। আচ্ছা, তো তুমি কিটবোর্ড করে, যখন তুমি কিটবোর্ড করে নিতে পারবা, এখান থেকে কিটবোর্ড করে নিতে পারবা, বোর্ড ক্রিয়েটিং এর পর ফাইনালি তুমি এখানে শেয়ার করতে পারবা। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, টাম্বলার আছে, সেখানে করতে পারবো। এবং আমরা দেখলাম আজকে কিভাবে আসলে আমাদের শেয়ার করতে হয়। এগুলো শেয়ার করলে একটা বিষয় হচ্ছে, সার্চ ইঞ্জিন আমাদের কি হবে, ক্রোল হবে, মানে এই সার্চ ইঞ্জিন এই পেজগুলো লোড হবে, এবং সার্চ ইঞ্জিন থেকে সব থেকে বেশি বায়ার আসে, আমি আপনাদের বলছিও মনে হয়। ঠিক আছে, আচ্ছা, রেগুলার বায়ারগুলো যেগুলো আছে সেগুলো বাদে বাকি সবগুলো আসে সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন। সার্চ ইঞ্জিনে যখন কোনো একটা বিষয় খুঁজবে যে আমার এই জিনিসটা চেক আউট করার দরকার, বা এই জিনিসটা সার্ভিস খুঁজতেছে, সে সেখান থেকে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেয়ার করার মাধ্যম, এবং এটা করলে ইমপ্রেশন বাড়বে, আপনার ক্লিক বাড়বে, এবং বায়ারও আসবে। ঠিক আছে, আচ্ছা, এবং খুব সহজেই আপনি আপনার সার্চ ইঞ্জিনে অ্যাড হয়ে আসবে এটা নিয়ে।
তো আজকে এই পর্যন্তই থাকি। জি স্যার।